দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পরে সারা বিশ্ব এক অজানা আতঙ্কে দীর্ঘ সময় ধরে ভুগে চলেছে। সেই অজানা আতঙ্কের নাম হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমরা দীর্ঘ সময় ধরে খালি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রেখেছি যে এই বুঝি লাগলো তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু এই তৃতীয় বিশ্বযুদ্ধের আড়ালে আবডালে আমরা কিন্তু বেশ কয়েকটি যুদ্ধ ইতিমধ্যেই দেখে ফেলেছি, যা হয়তো প্রকারান্তরে তৃতীয় বিশ্বযুদ্ধেরই নামান্তর মাত্র। বিজনেস বাতে সোমনাথের সাথের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নিয়মিত অনুষ্ঠান পেতে সঙ্গে থাকুন। তৃতীয় বিশ্বযুদ্ধ বলে যাকে আমরা আইডেন্টিফাই করছি দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু বাস্তবে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসাবে হয়তো একটা তকমার অপেক্ষায় আছে, কিন্তু যুদ্ধ তো হয়েই চলেছে। মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখুন, ইউক্রেনের দিকে তাকিয়ে দেখুন, রাশিয়ার দিকে তাকিয়ে দেখুন, এবং সর্বোপরি বিভিন্ন দেশের সীমানা অঞ্চলগুলোর দিকে তাকিয়ে দেখুন। যে যুদ্ধ চলছে হচ্ছে তা কিন্তু হয়তো সামগ্রিকভাবে আমরা যদি এদেরকে এক জায়গায় আনি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধকে কিন্তু হারিয়ে দিতে পারে। এরকমই একটি যুদ্ধের সম্মুখীন আমরা। সেই যুদ্ধ কিন্তু দামামা বাজিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে পুনর্নির্বাচিত বা দ্বিতীয়বার নির্বাচিত হয়ে আসার পর ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, ক্ষণিকের জন্য আপনারা ভাবুন তো, ডোনাল্ড ট্রাম্প যা বলছেন, যা করছেন, বা যেটা বলার চেষ্টা করছেন বিশ্বকে, তার মধ্যে কি সত্যিই কোনো অন্যায় আছে? আমি আমার দেশের সমস্যাকে আমি যদি আমার মতো করে সমাধানের পথে হাঁটি তাতে কারোর কিছু বলার নেই। আমি আমার দেশকে বাঁচাতে যা যা করার সমস্ত কিছু কিন্তু করতে রাজি আছি। ডোনাল্ড ট্রাম্পের সব কথার সারমর্ম কিন্তু এইখানেই দাঁড়িয়ে আছেন। আমাদের দেশের নেতারা কেন ভাবেন না বা ভাবতে পারেন না সে প্রসঙ্গে, বা তারা এরকমভাবে দ্ব্যর্থহীনভাবে বলতে পারেন না কেন, সেটা কিন্তু অন্য বিষয়। আমাদের বক্তব্য ঠিক আজকে সেটার দিকে নয়। এখন এই যে পণ্য শুল্ককে কেন্দ্র করে যে যুদ্ধ সারা পৃথিবী জুড়ে ধীরে ধীরে লেগেছে, এই যুদ্ধ কিন্তু থামার নিশ্চয়তা কিন্তু খুব কঠিন। আবার একটা অন্য ইকুয়েশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে বা আমেরিকান প্রশাসনের দিক থেকে। ইউক্রেন নিয়ে তিনি যে সদ্য যে স্ট্যান্ড নিয়েছেন, সেখানে কিন্তু একটা নতুন ইকুয়েশন উঠে আসছে। কিন্তু কি হবে এই বাণিজ্য শুল্কের বিষয়টা? আমাদের আজকের এই ছোট্ট পর্বে আমরা জানিয়ে দিচ্ছি কানাডা কিন্তু ইতিমধ্যে এই বাণিজ্য শুল্কের বিষয়ে নড়ে চড়ে বসেছে এবং তারা কানাডিয়ান ডলারের $6 বিলিয়ন তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন খাতে বরাদ্দ করছেন, অর্থাৎ সে দেশের ব্যবসাকে রক্ষা করার জন্য। এখনো পর্যন্ত যা খবর মিলছে সেটা হলো যে
$5 বিলিয়ন কানাডিয়ান ডলার, সেটা কিন্তু 2 বছরের জন্য কানাডার যারা রপ্তানিকারক তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে। $1 বিলিয়ন কানাডিয়ান ডলার এগ্রিকালচার এবং ফুড ইন্ডাস্ট্রির জন্য বরাদ্দ হচ্ছে। 500 মিলিয়ন কানাডিয়ান ডলারকে সরিয়ে রাখা হয়েছে লো ইন্টারেস্ট লোনের জন্য, এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, ইন্স্যুরেন্সের বিষয়ে নতুন করে তারা চিন্তা ভাবনা করছেন। বিশেষত চাকরি বা কর্মচ্যুত যারা হবেন তাদেরকে ঠিক ক্ষতিপূরণটা কিভাবে দেওয়া যায় সেটা তারা কিন্তু সেই বিষয়টা নিয়ে ভাবছেন। অর্থাৎ আমেরিকা প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যে যুদ্ধ বা যে বাণিজ্য যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছে, সময়ের অপেক্ষা, সেটা হয়তো 2রা এপ্রিল তার একটা আমরা বাস্তবিক রূপরেখা বা পূর্ণাঙ্গ রূপরেখা দেখতে পাবো। কিন্তু ইতিমধ্যেই কানাডার মতো দেশ, যারা কিন্তু আমেরিকার ওপর বহুলাংশে মানে রপ্তানি বাণিজ্যের ব্যাপারে তারা কিন্তু নির্ভরশীল, তারা কিন্তু নিজেদের ঘর গোছানো শুরু করে দিয়েছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে স্বাভাবিকভাবেই একটা জিনিস দাঁড়ায় যে $1 কানাডিয়ান ডলার সমান ঠিক কত মানে মূল্যের পরিমাণ আসে, সেটা একটা বিষয়ের জায়গায় কিন্তু ইতিমধ্যে এসে গেছে, অর্থাৎ বাণিজ্যের ভিত্তিতে। তো সবথেকে বড় কথা হলো যে কানাডার এই যে একটা প্রোটেকশনিজমের ব্যাপারটা, কারণ দিতে তাদেরকে হবেই, এবং পৃথিবীর অনেক দেশ হয়তো আগামী দিনে এটাকেই ফলো করবে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হলো যে আমেরিকার প্রেসিডেন্ট যে 25% শুল্ক চাপিয়েছেন কানাডা এবং মেক্সিকোর ওপর, সেটা কিন্তু ইতিমধ্যে কানাডা সেই বিষয়টা কিন্তু মানে সিরিয়াসলি নিয়েছে। যদিও আমেরিকা, মেক্সিকো এবং কানাডার একটা ট্রেডের একটা এগ্রিমেন্ট কিন্তু রয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে যে সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে কানাডার রপ্তানি বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত, এর জন্য তাদের কিন্তু $5 বিলিয়ন কানাডিয়ান ডলার সরিয়ে রাখা হয়েছে, যে তাদেরকে যে ক্ষতি হতে পারে বা সম্ভাব্য ক্ষতি হওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে অর্থ সাহায্যের আগামী দিনে একটা প্রভিশনিং করে রাখা হচ্ছে। আমি যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছিলাম, এই বাণিজ্য যুদ্ধ কিন্তু আগামী দিনে আমাদের ভারতবর্ষের ওপরও কিন্তু ব্যাপকভাবে এর প্রভাব বিস্তার করতে চলেছে। সময় বলবে যে আজকে যে সংরক্ষণের বা প্রোটেকশনিজমের যে পথে কানাডা হাঁটছে, আমাদের দেশের সরকার হয়তো এরকমই কিছু ঘোষণা করতে আগামী দিনে বাধ্য হবেন, কেবলমাত্র নিজের দেশের শিল্প বাণিজ্য বা রপ্তানি বাণিজ্যকে বিশেষত একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখতে, যাতে আর্থিক ঘাটতি খুব ব্যাপক পরিমাণে না হয়। এ বিষয়ে আমাদের নজর থাকবে আগামী দিনে আরও, কারণ সময় যত বাড়বে তত কিন্তু এই বিষয়টা ঘোরালো হবে এবং এই
পরিস্থিতিতে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে ভারত সরকার কতটা তার রপ্তানি বাণিজ্যকে কিভাবে প্রোটেকশন দিতে পারেন, বা রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা তারা কিন্তু ইতিমধ্যে এ ধরনের একটা প্রোটেকশন কিন্তু তারা কিন্তু আশা করছেন। ইতিমধ্যেই কানাডা যে ক্ষেত্রে এই শুল্ক চাপানোর বিষয়ে যে ক্ষেত্রে কানাডায় এফেক্টটা আসতে চলেছে সেটা হলো স্টিল, অ্যালুমিনিয়াম, অটোমোটিভ, এয়ারোস্পেস, ফার্ম অ্যান্ড ডেয়ারি, এই বিষয়গুলোর ওপর কিন্তু কানাডিয়ান ইকোনমিতে একটা ধাক্কা আসতে চলেছে এই শুল্ক চাপানোর জন্য। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি বিষয়টা অনেক বড়। আমাদের সঙ্গে এ ধরনের সংবাদ পেতে আপনারা থাকুন। বিজনেস বাতে সোমনাথের সাথে এই পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং আগামী দিনের যে অঘোষিত বিশ্বযুদ্ধ বা ঘোষিত এক ধরনের যুদ্ধের মুখোমুখি আমরা হতে চলেছি, সেটাকে আমরা কিভাবে তার রোষানল থেকে বাঁচতে পারি, এটা কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার।